হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গত ভিডিওতে আমরা প্রিফিক্স সামের থিওরিটা বুঝেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমরা ওই তো র্যানসাম কোয়েরি যে প্রবলেমটা আমরা ব্রুট ফোর্স ওয়েতে সলভ করেছিলাম, ওই প্রবলেমটাই আজকে আমরা অপটিমাইজড ওয়েতে সলভ করব। ওকে, সো অ্যাট ফার্স্ট আমরা লজিকটা বিল্ড করে নিই। আমাদের ফার্স্ট টেস্ট কেজের ভেক্টরটা কী ছিল, বাইরেটা কী ছিল? 642727, তাই না? এই অ্যারেটা আমরা নিয়ে নিই। 6422727। ওকে, এবার হিসাব অনুযায়ী আমার একটা কি লাগবে? আমার একটা প্রিফিক্স অ্যারে লাগবে, তাই না? সো একটা প্রিফিক্স অ্যারে নিয়ে নিই। ওকে, প্রিফিক্স অ্যারে আমি নিয়ে নিচ্ছি। ওকে, সো প্রিফিক্স অ্যারেতে আমরা কি করব? প্রিফিক্স অ্যারেতে মূলত আমরা কোনো ইন্ডেক্সে স্টার্টিং ইন্ডেক্স থেকে শুরু করে ওই ইন্ডেক্স পর্যন্ত সকল এলিমেন্টের যোগফল রাখবো, তাই না? গত ভিডিওতে আমি কিন্তু ডিটেলস আলোচনা করেছি। এখনও যদি আপনি গত ভিডিও না দেখে থাকেন, আগে গত ভিডিও দেখে আসুন, তারপর আপনি এই ভিডিওটা দেখুন। ওকে, আর আমাদের কিন্তু বলেছিল আমাদের ইন্ডেক্সগুলো 1 থেকে ধরতে হবে। সো আমরা 1 থেকেই নিচ্ছি, 0 থেকে ধরা যাবে না। সরি, আবার এখানে 0 নিলাম কেন? 1 2 3 4 5 6। এটা আবার লাল কালি দিয়ে হয়ে গেছে। ওকে, সো আমাদের লজিকটা কি ছিল? আমরা মূলত ফার্স্ট এলিমেন্টটা ম্যানুয়ালি বসাই দেবো এখানে, তাই না? ফার্স্ট এলিমেন্টটা আমরা ম্যানুয়ালি বসাই দেবো। সো এখানে আমি ম্যানুয়ালি বসাই দিলাম। তারপরে এগুলো আমি কি করব? আচ্ছা, আমি এখানে ইন্ডেক্সটা লিখে নিই। 1 2 3 4 5 6। ওকে, তারপরে আমরা কি করেছিলাম? তারপরে আমাদের এটার সাথে এটা যোগ করতে হবে, তাই না? এটার সাথে এটা যোগ করে আমাদের এখানে ভ্যালুটা বসাইতে হবে। তো 6 আর 4 কত হয়? 10, তাই না? সো এটা আমরা করে কিভাবে করব? এটা আমরা এভাবে করতে পারি, দেখেন তো। আমরা এটা তো আমরা ম্যানুয়ালি করব। এটা আমরা কি করব? অ্যাট ফার্স্ট এলিমেন্ট আমরা কিভাবে করব? এভাবে আমরা প্রিফিক্স অফ 1 ইজ ইকুয়াল আমরা করে দিব। আমাদের মনে করেন এই অ্যারের নাম ভেক্টর, আমরা এখানে মনে করেন এই অ্যারের নাম ভি, আমরা এই ভি অফ 1 করে দিব। তাইলে প্রথম ভ্যালুটা ম্যানুয়ালি বসে যাবে, তাই না? ওকে, সো সেকেন্ড ভ্যালু বা বাকি এই ভ্যালুগুলোর ক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা লুপ নিব। লুপটা মনে করেন একটা ফর লুপ নিব। ফর লুপ, এটা আই শুরু হবে কোথা থেকে? আই শুরু হবে, আপনারা একটু গেস করেন কোথা থেকে শুরু হবে। আমরা কিন্তু ফার্স্ট এলিমেন্টটা ম্যানুয়ালি বসাই দিছি, তার মানে আই শুরু হবে 2 থেকে, তাই না? কারণ আমরা 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা ম্যানুয়ালি বসাই দিছি, তাই না? তার মানে আই শুরু হবে এখানে 2 থেকে। ওকে, 2 থেকে মনে করেন আমি শুরু করলাম। এটা একটু উপরে নিয়ে যাই বা একটু সাইডে নিয়ে আসি। ওকে, সো 2 থেকে আমি শুরু করলাম। এবার দেখেন আমাদের কি করতে হবে? এই 6 এর সাথে এই 4টা যোগ করে দিতে হবে। তার মানে আমাদের আয়ের মান কত? 2 না? তার মানে আমি এটা করতে পারি না যে প্রিফিক্স অফ আই ইজ ইকুয়াল, আয়ের ভ্যালু কত? অ্যাট ফার্স্ট প্রথমে যখন লুপটা চলবে তখন আয়ের মান কত? 2, তাই না? সো অর্থাৎ আয়ের মান 2 মানে এইটাকে পয়েন্ট করতেছে, এই ঘরটাকে পয়েন্ট করতেছে, তাই না? এই ঘরটাকে পয়েন্ট করতেছে। সো প্রিফিক্স অফ আই ইজ ইকুয়াল, আমি কি করব? এটার সাথে অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সের প্রিফিক্স অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের সাথে আমি কি করব? আমাদের ভি অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সটাকে যোগ করব, তাই না? তার মানে এখানে কাজটা এমন হবে যে প্রিফিক্স অফ আই মাইনাস 1 প্লাস ভি অফ আই, এটাই তো হচ্ছে, তাই না? ওকে, এগুলো আমি কেটে দিই বা এগুলোকে আমি একবারে কেটেই দিই,
ডিলিট করে দিই। সো এটাই আমাদের মেইন ফর্মুলা, যেটাতে আমরা একটা প্রিফিক্স অ্যারে বের করতে পারবো, তাই না? এটাই আমাদের মেইন ফর্মুলা। ওকে, আমরা এটা একটু বুঝি। সো প্রথমে কাহিনীটা কি হবে? প্রথমে কাহিনীটা হবে যে আমাদের আয়ের মান 2, কারণ আমরা আয়ের মান 2 থেকে শুরু করব লুপে, কারণ আমরা 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা অলরেডি ম্যানুয়ালি বসাই দিছি। সো আমরা লুপটা স্টার্ট করব ইন্টিজার i ইজ ইকুয়াল 2 ধরে। ওকে, সো অ্যাট ফার্স্ট আয়ের মান আমাদের 2, অর্থাৎ এটাকে পয়েন্ট করতেছে। এখানে কি হবে? প্রিফিক্স অফ i-1, অর্থাৎ প্রিফিক্স অফ i-1 মানে কত? এখানে আয়ের মান কত? 2 - 1 মানে 1 নাম্বার ইন্ডেক্সে কত কি আছে? 6 আছে। তো 6 প্লাস ভি অফ আয়ের মান কত? অ্যাট ফার্স্ট 2, সো 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 4 আছে, প্লাস 4 কত হলো? 10। এই 10টাই প্রিফিক্স অফ আই এ বসে যাবে। আয়ের মান কত? 2, তাই না? তার মানে এই প্রিফিক্সের আই নাম্বার ইন্ডেক্সে, অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে এখন 10 বসবে, তাই না? এভাবেই সেকেন্ড টাইম যখন লুপটা চলবে তখন আমাদের আয়ের ভ্যালু কত হয়ে যাবে? আয়ের ভ্যালু হয়ে যাবে 3, তাই না? সো এখন আমাদের আয়ের মান 3, তো সিম্পলি এখন কি হবে? এখন আমরা যোগ করব এই 10 এর সাথে এই 2 কে, তাই না? সো দেখেন আমাদের আয়ের মান 3, অর্থাৎ এই ইন্ডেক্সটাকে পয়েন্ট করতেছে এখন তাহলে প্রিফিক্স অফ i-1 অর্থাৎ 3 - 1 কত হয়? 2। প্রিফিক্সের 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 10 আছে। সো 10 প্লাস ভি অফ আয়ের মান কত? 3। সো 3 নাম্বার ইন্ডেক্স কি আছে? আমাদের 2 আছে। এই 2টা যোগ হয়ে গেল, আসবে কত? 12, তাই না? সো 12 চলে আসলো। এইভাবেই পুরো অ্যারেটা বের হয়ে আসবে। আমি এখন বারবার দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। এখন 12 + 7 কত হয়? 12 + 7 হয় 19, 19 + 2 কত হয়? 21, 21 + 7 কত হয়? 28। এইভাবে আমাদের পুরো প্রিফিক্স অ্যারেটা বের হয়ে আসবে, যেভাবে আমি দেখাইলাম। আমি পুরোটা দেখাইলাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। ওকে, এবার আমি এগুলা কেটে দিই। এখন দেখেন আমি এটাকে একটু এই দিকে নিয়ে আসি। আচ্ছা, এটা এখানেই থাক। এখন মনে করেন যে আমাদের ফার্স্ট কোয়েরি দিছে 1 থেকে 3 পর্যন্ত, তাই না? অর্থাৎ আমাদের লেফট ইন্ডেক্স হলো, এটা হলো লেফট ইন্ডেক্স, এটা হলো রাইট ইন্ডেক্স, তাই না? ওকে, অর্থাৎ আমাদের এই 1 থেকে 3 পর্যন্ত যোগফল বের করতে হবে। এটা আমাদের ফার্স্ট কোয়েরি দিয়েছে মনে করেন। সো এখন কি আমাকে কোনো লুপ চালাইতে হবে? আর আমাকে কিন্তু আর লুপ চালাইতে হবে না। তাহলে আমি কি করব? এই 1 থেকে 3 পর্যন্ত যোগফল কোথায় আছে? এখানে আছে না? দেখেন তো, আমি যদি 1 থেকে 3 পর্যন্ত যোগ করি, 6 + 4 কত হয়? 10 + 2 12 হয় না? সো 12 কোথায় আছে? এই 3 নাম্বার ইন্ডেক্সে আছে। এই 3 নাম্বার ইন্ডেক্স মূলত কাকে পয়েন্ট করছে? রাইট ইন্ডেক্সকে পয়েন্ট করছে। অর্থাৎ তাহলে আমার কোয়েরি যদি 1 থেকে 3 হয়, আমি যদি নরমালি প্রিফিক্স অফ এই 3 কি? রাইট ইন্ডেক্স। আমি যদি প্রিফিক্স অফ এই রাইট ইন্ডেক্সটাকে প্রিন্ট করে দেই, তাহলে কিন্তু আমরা যোগফলটা পেয়ে যাব, তাই না? তাহলে কিন্তু আমরা অটোমেটিক যোগফলটা পেয়ে যাব। কি আছে? 12 আছে। অটোমেটিক কিন্তু আমরা যোগফলটা পেয়ে যাচ্ছি উইদাউট এনি লুপ। আমাদের কোনো লুপ লাগতেছে না। ওকে, সো এটা ফার্স্ট গেল, এটা ফার্স্টের কাজ গেল। তো সেকেন্ডে এখন মনে করেন আমাদের একটা কোয়েরি দিয়েছে, সেটা হলো তুমি 3 থেকে 6 পর্যন্ত বের করো। এবার তো একটা গ্যাঞ্জাম লাগাই দিল। এখন আমাকে বের করতে হবে এই 3 থেকে এই 6 পর্যন্ত, তাই না? সো 3 থেকে 6 পর্যন্ত যদি আমি যোগ করি, তাহলে 2 7 কত হয়? 2 7 হয় 9 + 2 11 + 7 18। ওকে, 18। বাট এখানে কি আমি ডিরেক্ট রাইট ইন্ডেক্সটাকে প্রিন্ট করলেই পাবো? প্রিন্ট করলে কি আমি পাবো? অর্থাৎ আমি যদি এখানে ডিরেক্ট রাইট ইন্ডেক্সটা প্রিন্ট করে দেই, প্রিফিক্স অফ আর যদি আমি প্রিন্ট করে দেই, তাহলে কি আমরা এক্সাক্ট আউটপুট পাবো? পাবো না কিন্তু। কারণ রাইট ইন্ডেক্সে 6 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 28 আছে, 28 আছে, তাই না? 28 আছে, 28 আছে। সো এটা কি আমাদের আউটপুট হইলো? হইলো না। আমাদের 3 থেকে 6 পর্যন্ত লাগবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে কি আমরা ম্যানুয়ালি লুপ দিয়ে বের করব? না, তাহলে তো আবার কমপ্লেক্সিটি ওই খারাপই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি করব? দেখেন তো,
আচ্ছা, আমি এগুলো একটু মুছে দিই, একদম বেশি ঘিজিবিজি হয়ে গেছে। এগুলো একটু মুছে দিই আমি। এটা একবারে মুছে না, একদম পয়েন্ট পয়েন্ট করে মুছতে হয়। আচ্ছা, একটু ক্লিয়ার হয়েছে তাও। সো আমাদের সেকেন্ড কোয়েরি মনে করেন দিয়েছে 3 থেকে 6 পর্যন্ত, তাই না? সো 3 থেকে 6 পর্যন্ত আমাদের এতটুকু যোগ করে বের করতে হবে। যোগফল আসে, আমরা ম্যানুয়ালি বের করে দেখলাম 18 আসে, তাই না? 18 আসে। বাট আমি যদি ডিরেক্ট রাইট ইন্ডেক্সটা প্রিন্ট করি, প্রিফিক্স অ্যারে যদি রাইট ইন্ডেক্সটা প্রিন্ট করি তাহলে 28 আসবে, যেটা আমাদের এক্সাক্ট আউটপুট না, রং আউটপুট। ওকে, সো আমি কি করতে পারি দেখেন তো, এই লেফট ইন্ডেক্সের আগের ইন্ডেক্স পর্যন্ত এতটুকুর যোগফল যদি আমি রাইট ইন্ডেক্স থেকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কাজটা। অর্থাৎ আমাকে লেফট ইন্ডেক্স যেখান থেকে দিবে, লেফট ইন্ডেক্স যদি আমাকে মনে করেন 3 থেকে দিছে, তাহলে আমি লেফট ইন্ডেক্স আমি কি করব, আমি মূলত তার আগের যে যোগফলটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিব। অর্থাৎ কাজটা হবে এরকম যে আমাদের 3 থেকে 6 পর্যন্ত যোগফল আসছে কত, 28 না, সরি 18 না, বাট আমাদের রাইট ইন্ডেক্সে কি আছে, আমাদের রাইট ইন্ডেক্সে আছে 28। আমি যদি ডিরেক্ট এটা প্রিন্ট করে দেই তাহলে হবে না, তাহলে আমাদের রং আউটপুট আসবে। সো আমি কি করব, মূলত লেফট ইন্ডেক্সের আগের ঘর পর্যন্ত সবগুলোর যোগফল বের করে আমি যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। সো আমাদের রাইট ইন্ডেক্সে কি আছে, রাইট ইন্ডেক্সে আছে 28 মাইনাস লেফট ইন্ডেক্সের আগের ঘর পর্যন্ত যোগফল কত, 6 আর 4 কত হয়, 10 হয় না? দেখেন আমাদের কিন্তু 18 চলে আসছে। ওকে, সো এটা কি আমরা ম্যানুয়ালি লুপ দিয়ে বের করবো? না, এটা আমরা ম্যানুয়ালি লুপ দিয়ে বের করবো না। দেখেন আমাদের লেফট ইন্ডেক্স কোনটা দেওয়া ছিল, 3 দেওয়া ছিল, তাই না? লেফট ইন্ডেক্স দেওয়া ছিল 3 এবং রাইট ইন্ডেক্স দেওয়া ছিল 6। তাহলে আমি কি করব, আমাদের তো 6 পর্যন্ত যোগফল এখানে দেওয়াই আছে, 28 দেওয়াই আছে, তাই না? সো এই 28টা এখানে আসলো, আসার পরে লেফট ইন্ডেক্সের আগের ইন্ডেক্স কোনটা, 2 না? তাহলে আমাদের স্টার্টিং ইন্ডেক্স থেকে 2 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমাদের কি লাগবে, যোগফলটা লাগবে। সো এই যোগফলটা কিন্তু এই 2 নাম্বার ইন্ডেক্সেই আছে, অর্থাৎ স্টার্টিং ইন্ডেক্স থেকে 2 নাম্বার ইন্ডেক্সের যোগফল কিন্তু এখানেই দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে কি করি, আগের যোগফলটা 10টা মাইনাস করে দিই, এই 10টা মাইনাস করে দিলাম, তাহলে কিন্তু এই 18 আমরা এক্সাক্ট আউটপুট পেয়ে গেলাম। তাহলে এখানে আমার লজিকটা কি হচ্ছে, এখানে লজিকটা হচ্ছে যে যদি আমাদের লেফট ইন্ডেক্স 1 না হয়, যদি আমাদের লেফট ইন্ডেক্স 1 ব্যতীত অন্য কিছু হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কাজটা হবে যে প্রিফিক্স অফ আর, এটা মাইনাস কি হবে, এটা মূলত সাম ইজ ইকুয়াল, সরি লেখাটা খারাপ হইলো, আমি ভালোভাবে লিখি একটু, এটা হবে সাম ইজ ইকুয়াল প্রিফিক্স অ্যারের যে রাইট ইন্ডেক্স আছে, এই রাইট ইন্ডেক্স থেকে বাদ দেব কাকে, লেফট ইন্ডেক্সের আগের ইন্ডেক্সটাকে, অর্থাৎ প্রিফিক্স অ্যারের লেফট ইন্ডেক্সের আগের ইন্ডেক্সটাকে আমি বাদ দেবো, তাই না? সো প্রিফিক্স অ্যারের এলতম ইন্ডেক্স মাইনাস 1, তাহলে কিন্তু আমাদের এক্সাক্ট আউটপুট চলে আসবে, তাই না? সো এই ফর্মুলাটা আমরা একটু দেখি, সাম ইজ ইকুয়াল, সো আমাদের মনে করেন যে কোয়েরি এইটা 3 থেকে 6, সো প্রিফিক্স অফ আর, আমাদের আরতম ইন্ডেক্স কোনটা, 6, সো 6 এ কি আছে, 28 মাইনাস প্রিফিক্স অফ এল মাইনাস 1, এল নাম্বার ইন্ডেক্স কত, 3, তাই না? 3 মাইনাস 1 অর্থাৎ 2, সো প্রিফিক্স এর 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 10, আমাদের আউটপুট কিন্তু 18 চলে আসলো, 28 মাইনাস 10 18। এখন আপনি 3 থেকে 6 পর্যন্ত ম্যানুয়ালি যোগ করে দেখেন, 18 এ আসবে, 2 7 কত হয়, 9 প্লাস 2 11 প্লাস 7 18। ওকে, সো এটাই মূলত আমাদের ফর্মুলা, আমাদের দুইটা ফর্মুলা রেডি হয়ে গেল। আমাদের ফার্স্ট ফর্মুলা কি ছিল, ফার্স্ট ফর্মুলা ছিল যে যদি L1 থেকে শুরু হয় তাহলে আমরা জাস্ট রাইট ইন্ডেক্সটা প্রিন্ট করে দিলে হচ্ছে, তাই না? ওকে, এবার আমরা এটা কোডে ইমপ্লিমেন্ট করব। তো চলেন কোডে যাওয়া যাক। এটা আমাদের ব্রুট ফোর্স সলিউশন ছিল।
যেখানে আমরা কি করেছিলাম, অ্যাট ফার্স্ট অ্যারের সাইজ ইনপুট নিয়েছিলাম, দেন কোয়েরি কতগুলো হবে সেটা ইনপুট নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা একটা অ্যারের সাইজ +1 দিয়ে অর্থাৎ আমরা একটা ভেক্টর নিয়েছিলাম। +1 কেন করেছিলাম? কারণ আমাদের ইন্ডেক্স 1 থেকে ধরতে হবে, এই কারণে আমাদের একটা ঘর বেশি লাগবে। ওকে, তারপর আমরা কোয়েরি ইনপুট নিয়েছিলাম। কোয়েরি ইনপুট নিয়ে তো আমরা কোয়েরি, যে কয়টা কোয়েরি আমাদের দিবে সেই কয়টা আমরা কি করেছিলাম, সেই কয়বার আমরা লুপ চালিয়েছিলাম, তাই না? লুপ চালানোর পরে আমরা লেফট ইন্ডেক্স থেকে রাইট ইন্ডেক্স পর্যন্ত আমরা ম্যানুয়ালি লুপ দিয়ে সামেশন বের করেছিলাম, তাই না? এবার আমাদের একটা প্রিফিক্স অ্যারে লাগবে, নতুন একটা অ্যারে লাগবে, তাই না? সো এই অ্যারেটা আমরা কোথায় নিব বলেন তো? এই অ্যারেটা আমরা কি এই কোয়েরির ভিতরে নিব? একদমই না। যদি আমরা কোয়েরির ভিতরে নেই তাহলে কিন্তু কমপ্লেক্সিটি ঘুরে ফিরে ওই অর্ডার অফ কিউ এনই হয়ে যাচ্ছে, তাই না? কারণ আমাদের প্রিফিক্স অ্যারে তো n টাইমস চলবে, n টাইমস তাকে যোগ করে বের করতে হবে। সো ঘুরে ফিরে কিন্তু অর্ডার অফ কিউ এনই হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের অপটিমাইজ সলিউশন হবে না। আমাদের লুপটা বাইরে নিতে হবে, কারণ আমাদের প্রিফিক্স অ্যারেটা একবারই লাগবে। অর্থাৎ আমাদের একবার নিলে হচ্ছে, আমরা একটা প্রিফিক্স অ্যারেতেই আমরা অনেকগুলো, মানে যতগুলো কোয়েরি দিবে ততগুলো কোয়েরির কাজে আমরা করতে পারবো, একটা প্রিফিক্স অ্যারে হলেই হবে আমাদের। সো আমাদের এখানে একটা প্রিফিক্স অ্যারে নেই, আমি ভেক্টরই নিচ্ছি, ভেক্টর ইন্টিজার, নাম দিলাম কি, প্রিফিক্স দিলাম। ওকে, এটা সাইজও হবে n+1, সিম্পল। দেন আমাদের কি লাগবে, আমাদের প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এটা ম্যানুয়ালি সেট করে দেবো, তাই না? অর্থাৎ আমরা প্রথম ঘরটা আমরা ম্যানুয়ালি, অর্থাৎ আমাদের যেটা মেইন অ্যারে, সেই মেইন অ্যারের প্রথম এলিমেন্টটাকে আমরা প্রিফিক্স অ্যারের প্রথম এলিমেন্টে ম্যানুয়ালি সেট করে দেবো, তাই না? সো আমরা ম্যানুয়ালি সেট করে দিচ্ছি। আমরা প্রিফিক্স অফ 1-এ আমরা কাকে সেট করে দিব, v(1) কে। ওকে, সো প্রথম কাজটা আমাদের হয়ে গেল। তো সেকেন্ড কাজটা কি হবে? সেকেন্ড কাজটা হবে ফর ইন্টিজার i = 0, আমাদের বাকিগুলা সেট করতে হবে, বাকি এলিমেন্টগুলো সেট করতে হবে। i 2 থেকে কেন নিচ্ছি? কারণ আমরা প্রথম এলিমেন্টের কাজ অলরেডি করে ফেলেছি, সো 2 থেকে হবে। i যতক্ষণ না পর্যন্ত n এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত i++ করবে। ওকে, সো আমাদের এটার কাহিনী কি ছিল? এটার কাহিনী ছিল অনেকটা এরকম, আমি তো প্রথমে বুঝিয়েছি, তাও একবার দেখাই। সেটা হলো আমাদের প্রিফিক্স অফ i ইজ ইকুয়াল কি হবে, প্রিফিক্স অফ i ইজ ইকুয়াল হবে প্রিফিক্স অফ i-1 প্লাস v অফ i, তাই না? সো এটা আমরা লিখে ফেলি, প্রিফিক্স অফ i ইজ ইকুয়াল প্রিফিক্স অফ i-1 প্লাস v অফ i। ওকে, এটা দিয়ে আমাদের প্রিফিক্স অ্যারেটা রেডি হয়ে যাবে, তাই না? কিভাবে রেডি হবে আমি কিন্তু বিস্তারিত বুঝাইছি কিছুক্ষণ আগেই, বিস্তারিত আমি কিন্তু বুঝাইছি। ওকে, সো আমাদের প্রিফিক্স অ্যারে যখন রেডি হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, আমাদের যোগফল বের করে নিয়ে আসতে হবে। সো আমাদের এই লুপটা আর দরকার নেই, এই লুপের আর কোনো প্রয়োজন নেই। এখন আমরা ফার্স্টের কাজটা করে ফেলবো। যদি ইফ যদি এখানে তো আমাদের লেফট ইন্ডেক্স আর রাইট ইন্ডেক্স তো ইনপুট নিচ্ছি, তাই না? ইফ যদি l = 1 হয় তাহলে কি হবে, সাম ইজ ইকুয়াল হয়ে যাবে প্রিফিক্স অফ r, তাই না? এলস কি হবে, অর্থাৎ যদি l 1 না হয় তাহলে কি হবে, এই তো আমাদের থিওরিটা আমরা লিখে রেখেছি, সাম ইজ ইকুয়াল প্রিফিক্স অফ r মাইনাস প্রিফিক্স অফ l-1 মাইনাস প্রিফিক্স অফ l-1। ওকে, আমাদের কোড কিন্তু রেডি। এবার যদি আমরা এটাকে একটু রান করে দেখি কি অবস্থা হয়। ফার্স্ট ওকে, সমস্যা নেই, আমরা কোডে আরেকবার বুঝবো, নো প্রবলেম। এবার একটু আমরা প্রবলেমে একটা জিনিস দেখতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের n এটা কিন্তু 10⁹ পর্যন্ত হতে পারে, অর্থাৎ অনেকগুলো ভ্যালু। ওকে,
সো এখানে আমাদের জাস্ট ইন্টিজার নিলে হবে না, ইন্টিজার অতগুলো ভ্যালু লোড করতে পারবে না। সো এখানে আমরা একদম লং নিয়ে নিচ্ছি, লং ইন্টিজার। এখানে আমরা লং নিয়ে নিচ্ছি, এটাও আমরা লং নিয়ে নিই। দুনিয়াদারি সব লং নিয়ে নিব, নো প্রবলেম। এটা লং নিতে হবে না, বাট এই সাম এটা নিতে হবে লং ইন্টিজার। ওকে, আবার যদি রান করি ফার্স্ট, আবার যদি রান করি ফার্স্ট। ওকে, এই প্রবলেমটা এবার আমরা সাবমিট করে দিব। আমি কপি করে নিয়ে আসলাম, সাবমিট কোড, চুজ প্রবলেম, আমাদের ছিল রেঞ্জ সাম কোয়েরি। এই প্রবলেমটা আমরা এখানে পেস্ট করলাম এবং আমি যদি এখন সাবমিট করে দিই তাহলে দেখি কি অবস্থা হয়। এবার তো আর টিএলই দিতে পারবি না। রান হচ্ছে, রানিং অন টেস্ট 8, রানিং অন টেস্ট 8, অ্যাকসেপ্টেড। ওকে, এবার কিন্তু আমাদের কোড অ্যাকসেপ্টেড, এবার কিন্তু আর টিএলই দেয়নি, তাই না? এবার আমরা এটা একটু কমপ্লেক্সিটি দেখি। ওকে, সো কমপ্লেক্সিটি দেখি। আমি একটু এপিক পেনটা নিয়ে আসি, তাহলে বোঝাতে সুবিধা হবে। আসছে কি? আসছে, বাট এখনো এখানে আসেনি। এই তো চলে আসছে। সো দেখেন, ইন্টিজার এন কিউ এগুলো মূলত অর্ডার অফ 1, এগুলো হিসাবে আনছি না, এগুলো আর বলছি না, দরকার নেই এগুলো বলার, এগুলো আপনারা জানেন। সো এটা এন টাইমস চলবে এবং ইনক্রিমেন্ট এক করে হবে, এটা অর্ডার অফ এন, তাই না? তারপরে এটা কতবার চলবে? এটা অর্ডার অফ এন টাইমস চলবে। অর্থাৎ এটা তো না, মূলত এই লুপটা, সরি, এই যে এই লুপটা, এটাও এন টাইমস, এটাও এন টাইমস চলবে। ইনক্রিমেন্ট এক করে বাড়বে, যদিও আমরা 2 থেকে শুরু করছি, বাট একটা ভ্যালু কোনো ম্যাটার না। ওকে, এখানে কিন্তু কোনো প্রকার লুপ নেই, তাই না? সো এখানে আমরা কি করতে পারি, এটা অর্ডার অফ কিউ হবে, এটা অর্ডার অফ কিউ হবে, কারণ এর ভিতরে কোনো লুপ নেই, কোনো লুপই কিন্তু নাই, দেখেন কোনো লুপই কিন্তু নাই। সো আমি যদি ফাইনাল কমপ্লেক্সিটি দাঁড় করাই, তাহলে কি হবে, অর্ডার অফ এন প্লাস কিউ, তাই না? সো কাহিনীর কি হবে, কাহিনীটা হচ্ছে এরকম, অর্ডার অফ 2n প্লাস কিউ। আমরা বলেছিলাম যে কনস্ট্যান্টটাকে বাদ দিব, এখানে কনস্ট্যান্ট কি 2, এই 2টা কাটা যাবে, তাহলে ফাইনাল কমপ্লেক্সিটি হবে আমাদের, অর্ডার অফ n প্লাস কিউ। যেখানে ছিল অর্ডার অফ n ইন্টু কিউ, সেখানে আমরা n প্লাস কিউতে নিয়ে আসছি, তাই না? এটাই আমাদের এই কোডের ফাইনাল কমপ্লেক্সিটি। ওকে, আরেকবার আমরা একটু পুরো প্রবলেমটা ওভারভিউ দিই, পুরো প্রবলেমটা আমরা একটু বুঝি আরেকবার, তাহলে কাজ হয়ে যাবে। ভিডিওটা বেশ বড় হয়ে গেল, তাই না? আচ্ছা, হোক, নো প্রবলেম। এবার আমরা টেস্ট কেস 2 দিয়ে বুঝি, তাই না? আমরা 1 দিয়ে তো বুঝলামই, এটাকে একটু বড় করে নিই নাকি? বড় করে নিলাম আমি একটু। সো অ্যাট ফার্স্ট আমাদের অ্যারের সাইজটা আমরা ইনপুট নিচ্ছি, এখানে অ্যারের সাইজ এখানে 4, এখানে আমরা কোয়েরি সংখ্যা নিচ্ছি 3, তাই না? সো সাইজ 4 অনুযায়ী এখানে 4টা এলিমেন্ট থাকবে, 4টা এলিমেন্টই আছে, এবং আমাদের কোয়েরি এখানে এই 3টা, তাই না? সো আমরা তো এখানে অ্যারে ইনপুট নিলাম, এই কাজ তো হয়েই গেল। আমরা তো এখানে অ্যারে ইনপুট নিলাম, এই কাজ এখানে হয়ে গেল। এই সেকেন্ডে আমরা কি করছি, প্রিফিক্স অফ আই, অর্থাৎ আমরা যে প্রিফিক্স অ্যারেটা নিয়েছি, প্রিফিক্স অফ 1 এর মধ্যে ভেক্টর অফ 1টা ম্যানুয়ালি স্টোর করে দিয়ে দিচ্ছি, তাই না? অর্থাৎ আমাদের যে প্রিফিক্স অ্যারেটা আছে, প্রিফিক্স অ্যারেটা এটা মনে করেন প্রিফিক্স অ্যারে, 4টা এলিমেন্ট। সো আমাদের এখানে 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 5 আছে, তাই না? সো 5টা এখানে অটোমেটিক বসে যাবে, আমরা ম্যানুয়ালি সেট করে দিয়েছি। দেন আমাদের আয়ের মান 2 থেকে শুরু হচ্ছে, তাই না? সো প্রিফিক্স অফ আই কত, এখন বর্তমানে প্রিফিক্স অফ আই কত, অ্যাট ফার্স্ট যখন লুপটা চলবে 2 না? সো এই 2 নাম্বার ইন্ডেক্সে পয়েন্ট করছে। সো প্রিফিক্স অফ i minus 1 মানে কত, 5। সো 5 প্লাস ভি অফ আই তে i এর মান কত, 2। ভি অফ আই তে কি আছে, এই 5 আছে, তাই না? ভি অফ আই আমরা, অর্থাৎ আমাদের যে ইনপুটের অ্যারে কি আছে, 5 আছে। সো 5 প্লাস 5 এখানে হবে 10। আবার i এর মান কত হয়ে যাবে, 3। i এর মান এখানে 3 হবে প্রিফিক্স অফ i তে, অর্থাৎ এটাকে পয়েন্ট করবে তখন। সো এখানে কি হবে, i minus 1 অর্থাৎ 10
10 প্লাস ভি অফ আই কত আছে 2 আছে 10 প্লাস 2 12 বসে গেল। তারপরে কি হবে প্রিফিক্স অফ আই মাইনাস 1 অর্থাৎ আমাদের পয়েন্ট করবে এবার 12কে, অর্থাৎ এখন আই এর মান কিন্তু 4 তাই না। 12 প্লাস ভি অফ আই থেকে আছে 3 আছে, সো 3 15 বসে গেল, সিম্পল। তারপরে এবার আমাদের কোয়েরি কি দিয়েছে, কোয়েরি দিয়েছে এই তিনটা 1 থেকে 3, সো 1 থেকে 3 এবার আমাদের এই লুপে চলে আসবে, এই লুপে চলে আসবে। সো অ্যাট ফার্স্ট এল এর মান কত 1 তাই না, অ্যাট ফার্স্ট এল এর মান 1 এবং রাইট ইন্ডেক্স 3। সো চেক করবে এল কি 1, হ্যাঁ এল তো 1, তার মানে আমাদের প্রিফিক্স অফ রাইটটাকে এই সাম হিসাবে প্রিন্ট করে দিবে তাই না। সো প্রিফিক্স অফ রাইটে কি আছে, অর্থাৎ এল এর মান কত, রাইটের মান কত 3, সো এই 12, সো এই দেখেন ফার্স্ট আউটপুট কিন্তু 12। আচ্ছা এটা তো মোটা হয়ে গেল কেন, ওকে। সো সেকেন্ড 2 থেকে 3 এবার চেক করবে আমাদের এল কি 2 না, এল তো 2 না, তার মানে এই এলসে চলে আসবে, তার মানে এলসে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ প্রিফিক্স অফ সাম হয়ে যাবে প্রিফিক্স অফ আর মাইনাস এল মাইনাস 1। সো প্রিফিক্স অফ আর এ কে আছে, প্রিফিক্স অফ আর এ আছে আমাদের 3 কত 3 12 মাইনাস এল মাইনাস 1 এ কি আছে, এল মাইনাস 1 এ আছে অর্থাৎ আমাদের এল কোনটা এল 2, অর্থাৎ 12 মাইনাস 5 কত হবে 7 তাই না, তো 7 সেকেন্ড আউটপুট চলে আসছে, ওকে। সো তারপর আমাদের কোয়েরি দিচ্ছে 1 থেকে 4, আবার চেক হলো এল কি 1, হ্যাঁ এল তো 1, তাহলে প্রিফিক্স অফ রাইটটাকেই প্রিন্ট করে দাও। প্রিফিক্স অফ রাইটে কে আছে আমাদের রাইট ইন্ডেক্স 4, সো 4 এ আছে 15, সো এই 15টা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ওকে। সো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বাট আমি আশা করছি আপনি পুরোটা বুঝতে পারছেন, কারণ আমি অনেক ডিটেলসে বুঝাইছি, অনেক ভেঙে ভেঙে বুঝাইছি তাই না, ওকে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা কি করব, আমরা বাইনারি সার্চের থিওরি বুঝবো, ওকে, তারপরে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব, ওকে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি যদি আমাদের ভিডিও থেকে উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ওকে। আল্লাহ হাফেজ।